বেহালার ভেতর দিকে একটা সরকারি স্কুলে চাকরি করে সোহাগ। বছর 28 বয়স, ইতিহাস পড়ায়ও। বয়সটা অল্প, স্টুডেন্টরা মানবে না সেই ভয়ে জোর করেই গম্ভীর থাকার চেষ্টা করেও। সোহাগ যে খুব সুন্দর তা নয়, তবে কিছু একটা আছে যেটা খুব ভালো লাগে। ঠিক শব্দে বাঁধা যায় না এই কিছু একটাটাকে। সোহাগের স্কুলে বিএড এর টিচিং প্র্যাকটিসে এসছে গৌরব। ছটফটে, দেখে মনে হয় 25-এর বেশি বয়স হবে না। স্কুলের ছাত্রী থেকে শিক্ষিকা গৌরবকে অনেকেরই ভালো লেগেছে। তবে গৌরবের মনে কড়া নেড়েছে সোহাগ। হাসি তো দূরের কথা, একবার ওর দিকে তাকায়নি পর্যন্ত। গৌরবের মনে হয় কিসের এত অহংকার এই মহিলার। স্কুলের পর একদিন গৌরব অটো স্ট্যান্ডে গিয়ে দেখল সোহাগ দাঁড়িয়ে আছে, তবে অটো নেই। গৌরব বলল, সোহাগ চলো কিছুটা এগিয়ে যাওয়া যাক, রিক্সা বা টোটো পেয়ে যাব। সোহাগ গম্ভীর গলায় বলল, আপনি যান, আমি অটোতেই যাব। গৌরব হেসে বলল, হে ক্যান ইউ প্লিজ ড্রপ দি আপনি। সোহাগ উত্তর দিল, শুনুন গৌরব, আমার যে বয়সে ছোটরা আমাকে দিদি বলে ডাকে, আর আপনিও আমাকে আপনি বলেই সম্বোধন করুন। গৌরবের চোয়াল শক্ত হয়ে গেল। বলল, কিসের এত বেড়াজাল? গন্ডি কেটে রাখো কেন তুমি? আমি কিন্তু বুঝে গেছি যে তোমার আমাকে ভালো লাগে। মুখের ওপর দুম করে দরজা বন্ধ করে দিলে ভেতরে বাতাস ঢুকবে কি করে? সোহাগ একটু নরম হয়ে বলল, জানলা বা ঘুলঘুলি দিয়ে। গৌরব হেসে বলল, যাক, জানলা ঘুলঘুলি আছে তাহলে। মেম সাহেব, ঝড় কি আর দরজায় খিল দিয়ে আটকানো যায়? সোহাগ বলল, ঝড় উঠেছে বুঝি? গৌরব হেসে বলল, এই এলো বলে।